আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব ৩। বিষয়টি হচ্ছে সমাজ উৎপত্তির প্রধান কারণগুলো। সমাজ গড়ে ওঠার বা সমাজ উৎপত্তির পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এগুলো। ১ নম্বর কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতা। ২ নম্বর কারণ হচ্ছে আত্মরক্ষার প্রয়োজনীয়তা। ৩ নম্বর কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং পরিশেষে ৪ নম্বর কারণ হচ্ছে মৌলিক চাহিদা পূরণ। অর্থাৎ আমাদের সমাজ বা সমাজ উৎপত্তির পেছনে পূর্ব সময় থেকে বা আগেকার যুগ থেকে যে বেশ কয়েকটি কারণ উল্লেখযোগ্য রয়েছে, তার মধ্যে এই প্রধান ৩ বা ৪টি কারণগুলো খুবই উল্লেখযোগ্য। ১ নম্বর কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতা। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করবে, এটাই স্বাভাবিক। কারণ কখনো চাইলে মানুষ একা বেঁচে থাকতে পারবে না। যদি মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, তাহলে একে অপরের সঙ্গে মিলেমিশে সাহায্য সহযোগিতার মাধ্যমে অবশ্যই বেঁচে থাকতে হবে। তাহলেই এই সাহায্য অর্থাৎ পারস্পরিক সাহায্য বা সহযোগিতার মাধ্যমেই আমরা সমাজ উৎপত্তি বা সৃষ্টির উল্লেখযোগ্য কারণ হিসেবে জানতে পারি। ২ নম্বর কারণ হচ্ছে আত্মরক্ষার প্রয়োজনীয়তা। তখনকার যুগে যখন সমাজ সৃষ্টি হয়নি বা সমাজের উৎপত্তি হয়নি, তখন মানুষেরা নিজেদের আত্মরক্ষার জন্য এই দলবদ্ধ হয়ে বা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করার চিন্তাভাবনা শুরু করে। এই চিন্তাভাবনার মাধ্যমে তাদের একটা ধারণা বা তাদের একটা এই যে বিষয়টা তাদের মাথায় আসে, সেটা হচ্ছে সমাজবদ্ধ হয়ে থাকা। এই আত্মরক্ষার প্রয়োজনীয়তার দিক থেকেই কিন্তু সমাজের উৎপত্তি হয়েছে। ৩ নম্বর যে প্রধান এবং মূল কারণ, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা। তখনকার যুগে মানুষেরা আত্মীয়তার সম্পর্ক ঠিক তেমনভাবে রক্ষা করতে পারতো না। বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন সমস্যা থাকতো। সেজন্য তারা চিন্তাভাবনা করলো যে আমরা যখন সমাজবদ্ধভাবে বসবাস করব বা সমাজে সবাই মিলিতভাবে একসাথে মিলেমিশে বসবাস করব, তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো একদম ক্ষুণ্ণ রাখা, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কগুলো মজবুত রাখা বা রক্ষার ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। এই জন্য তারা এই চিন্তা চেতনা বা এই ধারণা থেকে তারা কিন্তু সমাজ উৎপত্তির সিদ্ধান্ত পৌঁছে এবং পরিশেষে এই সমাজ উৎপত্তি হয়েছে। ৪ নম্বর কারণ হিসেবে যেটা জানি, সেটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ। অর্থাৎ একজন মানুষ সামাজিক জীব হিসেবে তার কিছু মৌলিক চাহিদা রয়েছে। এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হলে মানুষকে, অর্থাৎ সকলকেই আমাদের সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হবে। আমাদেরকে একজন সমাজের নাগরিক হতে হবে। আমরা যখন একটি সমাজের নাগরিক হব, তখন নাগরিক হিসেবে আমাদের একটা মৌলিক চাহিদা পূরণের অধিকার থাকবে। এই অধিকারের ক্ষেত্রে সমাজবদ্ধ হয়ে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে তখনকার মানুষেরা চিন্তা করতো যেন তারা এই মৌলিক চাহিদাটুকু সবসময় পূরণ করতে পারে, অর্থাৎ এই মৌলিক চাহিদাগুলো যেন সবসময় পূরণ করতে পারে। এর মাধ্যমেই সমাজ সৃষ্টি হয়েছে বা সমাজের উৎপত্তি হয়েছে।